মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারেন এরকম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। ইট প্ল্যানে সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সিঙ্গারা। সিঙ্গারা বানাতে প্রথমেই লাগছে আমার 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। তারপরে এটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে মুঠো করে দেখে নেব। আমি যেরকম দেখালাম এভাবে দেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব, নরম ডো তৈরি করব না। তারপরে ভালোভাবে 5-6 মিনিট মধ্যে নিয়ে গায়ে হালকা তেল মেখে রেখে দেবো এক সাইডে। এবার নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু, এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে চুলা বসিয়ে কিছুটা বাদাম আমি ভেজে নামিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। তারপরে আলুগুলো সবগুলো দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়া। তারপরে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, 1 ইঞ্চি আদা থেতো করে নিয়েছি। তারপরে এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে প্রেস করে একটু ভেঙে দেব, দিয়ে দেব ভাজা চিনাবাদামগুলো। তারপরে নাড়িয়ে চাড়িয়ে শুকনো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেঙে ভেঙে মতো নেব। ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব। এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে চলে যাব সেই মাখানো ডোয়ের কাছে। ডো থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে গোল গোল করে বলের মতো করে নেব। ডোটা কিন্তু শক্ত করে মাখতে হবে, তা না হলে সিঙ্গারাটা খাস্তা হবে না। তারপরে হালকা তেল ছড়িয়ে এটাকে বেলে নেব। একটু লম্বা মতো করে বেলে নিতে হবে, গোল করে বেলা যাবে না। তারপরে মাঝখান থেকে কেটে নেব। একটা থেকেই 2টো করে সিঙ্গারা হবে। এবার দেখে নিন ভাঁজটা কীরকম হবে। 2 সাইড ভালো করে মুখ আটকে দিতে হবে। আপনারা চাইলে একটু জল লাগিয়েও আটকে নিতে পারেন। ভালোভাবে আটকাতে হবে, কিন্তু খেয়াল রাখবেন যেন ভাজার সময় খুলে না যায়। তারপরে এখান থেকে আরেকটা ছোট্ট ভাঁজ দিয়ে তারপরে লাগিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল সিঙ্গারা। আমি আরেকটাও ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তারপরে মাঝখানে দিয়ে দিতে হবে পুর। পুর দিয়ে উপরের সাইডটাও দেখুন যেভাবে ভাঁজ দিচ্ছি, এভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এভাবে করেই আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এই দেখুন সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। আমি খুব বড় কিংবা খুব বেশি ছোট করিনি। এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সয়াবিন তেল। তারপরে হালকা তেলটা গরম হলে সয়াবিনগুলো ছেড়ে দেব। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে রাখবো না, তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই তো এরকম একটু লাল লাল হয়ে আসলেই, কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। খুব বেশি লাল করা যাবে না, কারণ এটা একটু ঠান্ডা হওয়ার পর এর কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এই তো সবগুলো নামিয়ে নিয়েছি। এবার গরম গরম আপনার পছন্দের সস কিংবা চাটনির সাথে পরিবেশন করুন। স্বাদটা বাড়ানোর জন্য উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল।